আমাদের চারপাশে আমাদের ভেতরে সবখানেই জল, পৃথিবীর গভীরে বরফের চাদরে, আর আমাদের শরীরের প্রত্যেকটা কোষে এর বাস। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাধারণ দেখতে জলের অণুটা কিভাবে আমাদের চালায়? এই আলোচনাতে আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব আর জানব আমাদের বেঁচে থাকার জন্য জল ঠিক কতটা জরুরি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের যাত্রাপথে কি কি থাকছে। প্রথমে আমরা দেখব আমাদের শরীরটা আসলে কতটা জল দিয়ে তৈরি। তারপর জানব শরীর কিভাবে রোজ এই জলের ভারসাম্যটা বজায় রাখে। এরপর আমরা কথা বলবো কম বা বেশি জল পানির ঝুঁকিগুলো নিয়ে। আর সব শেষে ঠিকঠাক হাইড্রেটেড থাকার জন্য কিছু আধুনিক টিপস জেনে নেব। এটা শুনলে হয়তো অবাক হবেন যে নবজাতকরা আসলে এক একজন ছোটখাটো জলমানব। জন্মের সময় তাদের শরীরের প্রায় ৭৫% থাকে জল। ভাবা যায়, এই হিসেবে তারা প্রায় একটা মাছের মতোই জলীয়। কিন্তু মজার ব্যাপার হলো জীবনের প্রথম বছরেই এই ছবিটা বেশ খানিকটা বদলে যায়। জলের পরিমাণটা কমে দাঁড়ায় প্রায় ৬৫%, আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে এটা গড়ে ৫৫ থেকে ৬০% মধ্যে থাকে। এই পরিবর্তনটাই আসলে বুঝিয়ে দেয় জীবনের বিভিন্ন ধাপে আমাদের শরীর নিজেকে কিভাবে মানিয়ে নেয়। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে ঢোকা যাক, জলের শরীর। এই যে এত জলের কথা হচ্ছে, সেটা আমাদের শরীরে ঠিক কোথায় কোথায় থাকে, আর এর আসল কাজটাই বা কি? সত্যি বলতে জল আমাদের শরীরের একরকম সাইলেন্ট হিরো। এটা আমাদের জয়েন্টগুলোকে সুরক্ষিত রাখে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অনেকটা একটা বিল্ট ইন এসির মতো। আর আমাদের ব্রেইন বা স্পাইনাল কর্ডের মতো জরুরি অঙ্গগুলোকে পুষ্টি জুগিয়ে সচল রাখে। এক কথায় জল ছাড়া আমাদের শরীরটাই অচল। আর শুনলে আরও অবাক হবেন যে এই জল কিন্তু শুধু রক্তেই নেই। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক আর হৃৎপিণ্ডের প্রায় ৩/৪ জল দিয়ে তৈরি। আমাদের ফুসফুসে তো এর পরিমাণ আরও বেশি, প্রায় ৮৩%। এমনকি আমাদের যে শক্ত হাড়, তার মধ্যেও ৩১% জল লুকিয়ে আছে। আর ঠিক এখানেই আমাদের দ্বিতীয় পর্বের শুরু, দৈনিক ভারসাম্য। একটা প্রশ্ন আসতেই পারে, শরীরে যদি এতই জল থাকে তাহলে আমাদের সারা দিন ধরে জল খেতে হয় কেন? উত্তরটা খুব সোজা, কারণ আমাদের শরীরটা অনেকটা ফুটো পাত্রের মতো। প্রতিদিন আমরা ঘাম, প্রস্রাব, এমনকি নিঃশ্বাস ফেলার মাধ্যমেও প্রায় ২ থেকে ৩ লিটার জল হারিয়ে ফেলি। আর শরীরের জরুরি কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য এই ঘাটতি পূরণ করাটাও সমানভাবে দরকারি। এইখানেই শরীরের একটা অসাধারণ ক্ষমতার কথা বলতে হয়, যার নাম হোমিওস্টেসিস। সোজা কথায় এটা হলো শরীরের সেই ক্ষমতা যা ভেতরের সবকিছুকে একটা পারফেক্ট ব্যালেন্সে রাখে, বিশেষ করে জলের পরিমাণটা। এই ভারসাম্যটা কিন্তু জীবন মরণের মতোই জরুরি। কিন্তু শরীর এটা করে কিভাবে? ধরুন শরীরে জলের অভাব হলো, তখনই মস্তিষ্কের কন্ট্রোল সেন্টার মানে হাইপোথ্যালামাস একটা অ্যালার্ম বাজিয়ে দেয় আর অ্যান্টি ডিউরেটিক হরমোন পাঠায়। এই হরমোন কিডনিতে গিয়ে অ্যাকোয়াপোরিন নামের কিছু বিশেষ চ্যানেল খুলে দেয়। এর ফলে রক্ত আরও বেশি জল ধরে রাখতে পারে আর প্রস্রাবের রং গাঢ় হয়ে যায়। শরীর এভাবেই জল বাঁচানোর চেষ্টা করে। এবার আমরা তৃতীয় ধাপে চলে এসেছি, আর এখানকার আলোচনাটা কিন্তু বেশ সিরিয়াস। খুব কম বনাম খুব বেশি, কারণ জলের ক্ষেত্রে দুটোই কিন্তু বিপজ্জনক। ডিহাইড্রেশন বা জলশূন্যতার একটা সাংঘাতিক প্রভাব হলো এটা আমাদের ব্রেনকে একই কাজ করার জন্য অনেক বেশি খাটিয়ে নেয়। ভাবুন, জলের অভাবে আমাদের মস্তিষ্কটা পর্যন্ত কিছুক্ষণের জন্য ছোট হয়ে যেতে পারে। একদিকে ডিহাইড্রেশন হলে কি হয়? এনার্জি কমে যায়, মুড খারাপ হয়ে যায়, রক্তচাপের উপরও প্রভাব পড়ে। আর অন্যদিকে যদি বেশি জল পান করা হয়, তখন হয় হাইপোনেট্রিমিয়া। এতে শরীরের সোডিয়াম মারাত্মকভাবে পাতলা হয়ে যায়, কোষগুলো ফুলে ওঠে, আর ওয়াটার ইনটক্সিকেশনও হতে পারে, যা এমনকি প্রাণঘাতীও হতে পারে। তবে একটা স্বস্তির খবর হলো, এই ওভারহাইড্রেশন কিন্তু খুব একটা কমন না। এটা সাধারণত তখনই হয় যখন কেউ খুব অল্প সময়ে অস্বাভাবিক পরিমাণে জল পান করেন। বিশেষ করে ম্যারাথন দৌড়বিদদের মতো অ্যাথলিটরা এর ঝুঁকিতে থাকেন, কারণ চরম শারীরিক পরিশ্রমের সময় তাদের শরীরের জল নিয়ন্ত্রণের ব্যবস্থাটা মাঝে মাঝে তাল হারিয়ে ফেলে। আর এভাবেই আমরা চলে এলাম আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে, আধুনিক হাইড্রেশন গাইড।
সময় এসেছে কিছু পুরনো ধারণা ঝেড়ে ফেলে বিজ্ঞান কি বলছে সেটা জানার। দিনে ৮ গ্লাস জল খাওয়ার নিয়মটার কথা তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু সত্যি বলতে এই জনপ্রিয় ধারণাটা এখন আরও উন্নত হয়েছে, কারণ সবার জন্য একই নিয়ম কাজ করে না। বিশেষজ্ঞরা এখন বলছেন কার কতটা জল লাগবে সেটা আসলে কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে, যেমন ওজন, কী পরিমাণ শারীরিক পরিশ্রম হচ্ছে বা চারপাশের আবহাওয়া কেমন। তবে সাধারণভাবে পুরুষদের জন্য দিনে 2.5 থেকে 3.7 লিটার আর মহিলাদের জন্য 2 থেকে 2.7 লিটার জলপানের পরামর্শ দেওয়া হয়। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, যা আমরা অনেকেই খেয়াল করি না? আমাদের রোজকার জলের চাহিদার প্রায় 20%, মানে 5 ভাগের 1 ভাগেই কিন্তু আসে আমাদের খাবার থেকে। তার মানে আমরা কি খাচ্ছি সেটাও হাইড্রেশনের জন্য খুবই জরুরি। যেমন ধরুন স্ট্রবেরি, শসা বা ব্রকলি, এগুলো তো প্রায় জল দিয়েই তৈরি। এগুলোতে 90%-এরও বেশি জল থাকে। এগুলো খেলে শুধু যে জলের অভাব পূরণ হয় তা নয়, সাথে মূল্যবান পুষ্টি আর ফাইবারও পাওয়া যায়। সঠিকভাবে হাইড্রেটেড থাকার উপকার কিন্তু এখানেই শেষ না। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত জল পান করলে স্ট্রোকের ঝুঁকি কমে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, এমনকি কিছু বিশেষ ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতেও এটি সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত এটা তো একদম পরিষ্কার যে ঠিকঠাক জল পান করাটা আমাদের অনুভূতি, চিন্তাভাবনা আর কাজ করার ক্ষমতার ওপর কতটা গভীর প্রভাব ফেলে। আর এটাই আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করায়, জলপানের মতো এত সাধারণ একটা অভ্যেস কিভাবে আমাদের পুরো জীবন আর সম্ভাবনাকে গড়ে তুলতে পারে।